গতকাল কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র জোটের সাথে ছাত্রদলের যে সংঘাত হয়েছে সেই সংঘাতটা দ্রুত বেগেই দেশের বিভিন্ন স্থানে এটার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের সংঘাতের ফলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ যখন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে তখন এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে সেই বৈষম্য বিরোধী ছাত্রজোট তারা বিভিন্ন সংগঠন থেকে আসা কর্মীদেরকে নিয়ে তাদের এই জোটটা হয়েছে। সেখানে বর্তমানে বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্রজোটে আছেন তারা মূলত ছাত্র শিবিরের কর্মী বলেই অভিযোগ রয়েছে এবং অন্য দলের খুব একটা কর্মী সেখানে থাকেন না এবং প্রকারান্তরে অনেকেই অভিযোগ করেন যে যারাই ছাত্র শিবির তারাই এখন বৈষম্য বিরোধী ছাত্রজোটের হয়ে কথা বলছেন। মূলত অন্যান্য দল জাতীয়তাবাদী ছাত্র দলের বিশেষ করে এবং বাম ঘরানার সব দলগুলো এখন ওই বৈষম্য বিরোধী ছাত্রজোটে এখন আর নেই, তারা চলে এসেছে। যাই হোক, আমাদের প্রথম এই সংঘর্ষের কারণটা খুঁজতে হবে। মূলত ছাত্রদলের কয়েকজন কর্মী আমরা ভিডিওতে যেটা দেখেছি তারা হাঁটছিল ক্যাম্পাসে এবং তারা বৈষম্য বিরোধীর একটা মিছিল যখন প্রথম যায় তারা ওদেরকে ধর ধর বলে স্লোগান দেয়। তারা সংখ্যায় কম ছিল, তাদেরকে বের করে দেওয়া হয়। পরে আপনারা জানেন যে ওই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ, কিন্তু ওই ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্রজোটের কমিটি আছে, তারা কার্যক্রম চালায়, তাদের 74 সদস্য বিশিষ্ট কমিটিও আছে। ছাত্র শিবিরেরও কমিটি আছে, হয়তো বা সেটা তারা প্রকাশ করে না, অপ্রকাশিত। তারা আপনারা জানেন ছাত্র শিবিরের রাজনীতি তারা অনেকটা গোপনে করতেই তারা বেশি পছন্দ করেন। যাই হোক, সেই কয়েকজন কর্মীকে বের করে দেবার ফলেই মূলত কিন্তু সংঘাতটা শুরু হয় তাদের সাথে। যেহেতু আশপাশের আরও যে এলাকার লোকজন আছে সেখানে যারা ছাত্রদলের রাজনীতির সাথে সহমর্মী বা যুবদল বা বিএনপির হয়তো অনেকে এসে যোগদান করেছেন এবং তার ফলে এখানে একটা সংঘাত শুরু হয়। সেই সংঘাতের সূত্রপাতটা শুরু হয়েছে মূলত বৈষম্য বিরোধী ছাত্রজোটের অতি উৎসাহ এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে দাওয়া দেওয়ার কারণেই। যাই হোক, বাকিটুকু আপনারা জানেন, আমি এটুকু বলবো না। কিন্তু যে কারণে আমার কথা বলতে বসা, যে এই ঘটনার পর যুবদলের একজন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উইদিন 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কারণ সংঘর্ষ হলে যেটা করা উচিত ছিল তারা কি করা উচিত ছিল, যদি তাদেরকে বের করে দেয় ক্যাম্পাস থেকে, পুলিশের কাছে যাওয়া উচিত বা সেনাবাহিনীর সদস্যদের কাছে যাওয়া উচিত। তারা এসে বা আইন প্রয়োগকারী সংস্থা এসে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেটা না করার কারণে বিএনপি তার অ্যাকশন নিয়েছে। বিএনপি যথার্থই সিদ্ধান্ত নিয়েছে একটি রেসপন্সিবল রাজনৈতিক দল হিসাবে। এটাকে কেন্দ্র করে ফেসবুকে সস্তা কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য কিছু অতি উৎসাহী বৈষম্য বিরোধী ছাত্রজোটের ব্যানার ব্যবহার করে ছাত্র শিবিরের কর্মীদের যে পরিমাণ আস্ফালন আমরা দেখছি, তারা বলছেন যে ছাত্রদল ছাত্রলীগ হয়ে যাচ্ছে। ছাত্রলীগ যখন অপরাধ করত, শেখ হাসিনা বাজার সেই অপরাধের ডিফেন্স দিতেন, কিন্তু বিএনপি যখন অপরাধ করছে তারেক রহমান সাহেব কাউকে ডিফেন্স দিচ্ছেন না, বের করে দিচ্ছেন সরাসরি। ডিফারেন্সটা এই জায়গায়। বিএনপি কোনো অপরাধীর স্থান দেওয়ার কথা নয়। বিএনপি তার পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি একটি রাজনৈতিক দল। এইটাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে বিভিন্ন দল সাংবাদিক সম্মেলন করেছে এবং এই ঘটনার সূত্রপাতটা হয়েছে মূলত ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র জোটের তাদের অ্যাগ্রেসিভনেসের কারণে। যদিও আমি আবারও বলছি, তারা দুইজনে কিন্তু একই দলেরই মূলত এরা। এটা নিয়ে ছাত্র শিবিরের একটি সাংবাদিক সম্মেলনে তারা বেশ হুমকি দামকি দিয়ে কথা বলছেন। তারা তাদের অফিসিয়াল স্টেটমেন্টটাতে বলছেন, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতি দ্বারায় ফিরে আসুন। বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানের সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দূষরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন।
যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। আজকের ঘটনা আর জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়? আবারও বলছি, আমরা আপনাদের শত্রু নই। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ, যাই হোক, তারা এই কথাগুলো বলছেন এবং তারা এটাও বলছেন যে তাদের সরলতাকে দুর্বলতা না ভাবতে ইত্যাদি ইত্যাদি হুমকি দামকি দেওয়ার যে ভাষাগুলো তারা ব্যবহার করেন। দেখুন, রাজনীতিতে পরমত সহিষ্ণুতা বলতে একটা কথা আছে। আপনি যদি অন্যের মতকে শ্রদ্ধা না করেন, রেসপেক্ট না করেন, তাহলে আপনার নিজের ধ্বংস অনিবার্য। এই যে কারণে আমার কথা বলতে বসা, একই ক্যাম্পাসে যেখানে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের কমিটি আছে, শিবিরেরও কমিটি আছে, কেন ছাত্রদলের কমিটি থাকবে না? তার মানে ছাত্রদলকে তারা সহ্য করতে পারছেন না। আবার বলছেন দুর্বলতা, এখন তো নীরব থাকছেন না, আপনি তো অন্যায় করছেন। এইভাবে যদি ক্যাম্পাসে চলতে থাকে তাহলে সেটার প্রতিক্রিয়া সারা দেশেই পড়বে এবং আলটিমেটলি গণতন্ত্রের পথে উত্তরণের আমাদের হোঁচট খেতে হবে। তারা বারবার যে দাবিটা তুলছেন যে ছাত্র রাজনীতি থাকবে না, এখানেও কথা আছে। দেখুন, বাংলাদেশের ইতিহাস মানেই তো ছাত্র রাজনীতির ইতিহাস। ৭১-এর ইতিহাস মানে হচ্ছে ছাত্র রাজনীতির ইতিহাস। ৯০-এর গণ অভ্যুত্থানের ইতিহাস মানে ছাত্র রাজনীতির ইতিহাস। ২৪-এরও গণ অভ্যুত্থানের ইতিহাস মানে হচ্ছে ছাত্র রাজনীতির ইতিহাস। তো ছাত্র রাজনীতি যদি নাই থাকে, ভবিষ্যতে এই দেশের নেতৃত্বটা কে দেবে? আবার বলছেন লেজুর বৃত্তি সংগঠন, লেজুর বৃত্তি না থাকলে কোনো না কোনো একটা ফরম্যাটে তারা কিন্তু থাকবেই দলের সাথে সম্পৃক্ত। ভারতের কংগ্রেসের আছে, সর্বদলীয় ভারতীয় ছাত্র কংগ্রেস বোধহয়, আবার বিজেপির আছে। তো এরা তখন যদি আবার আপনি বলেন এটা তো এদের অঙ্গ সংগঠন না, তখন এদের অপরাধের দায়ভারও এদের মুরব্বী সংগঠন কিন্তু নেবে না। সমস্যা তো আরও বাড়বে। কাজেই মাথা ব্যথা ধরলে মাথা কেটে ফেলতে হবে, তা কিন্তু সঠিক নয়। মাথা ব্যথার চিকিৎসা দিতে হবে। আপনাকে বসে এর সমাধান বাইর করতে হবে। আর এক দল করব, আরেক দলে লুকিয়ে থাকবো, কিছুদিন পর সেই দল পরিবর্তন করে আরেক দলে যোগদান করব, এক দলের হয়ে জয় বাংলা স্লোগান দেব, পরে বলবো শিবিরের ছিলাম, আমি শিবিরেই চলে আসছি। এক ছাত্র দলে থাকবো, কয়দিন পরে আবার চলে যাব, বলবো আমি শিবিরে ছিলাম, শিবিরে আসছি। এই ধরনের রাজনীতিতে প্রতারণাগুলো বাদ দিতে হবে। ছাত্র শিবির করলে আপনি বলেন ছাত্র শিবির করেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্রজোটের হয়ে এখন বৈষম্য বিরোধী ছাত্রজোটকে আপনি ব্যানার হিসাবে ব্যবহার করছে অপরাধ ছাত্র শিবিরেরা, আবার ব্যানার হিসাবে ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র জোটকে। এই যে দ্বিচারিতা, এই যে প্রতারণা, এগুলোর থেকে আমাদের অবশ্যই বের হতে হবে, পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে। তবে আমি শেষ করব এটা বলে, এই কুয়েটের যে সংঘাত, যে সংঘর্ষটা, এটাকে যদি থামানো না যায়, এটা সারা দেশে বিস্তৃত লাভ করবে এবং গণতন্ত্রের পথে উত্তরণে এমনিতেই অনেক সমস্যা। স্থানীয় নির্বাচন কেউ কেউ আগে চাচ্ছেন, বিশৃঙ্খলা হচ্ছে, সরকার পরিচালনা করতে সংস্কারগুলো সঠিক মতো কাজ করছে না, নির্বাচন সঠিক সময় হবে কিনা এখন এটাই নিয়ে সন্দেহ হচ্ছে মানুষের। এখন নতুন নতুন যদি সমস্যা বারবার সৃষ্টি করেন, তাহলে বুঝতে হবে ওই কুচক্রী মহলের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন না করে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চিন্তা। কাজেই সংগঠিত ঘটনার অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আজ এই পর্যন্তই।